প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা জানব ডান কাত হয়ে শোয়ার উপকারিতা সম্পর্কে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শোয়ার নির্দেশ দিয়েছেন, আর এ দেওয়ার মধ্যে অনেক উপকারিতা রয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিবকে বললেন, যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছে করবে তখন নামাজের ন্যায় ওযু করে ডান কাত হয়ে শয়ন করবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত গালের নিচে দিয়ে ডান কাত হয়ে ঘুমাতেন। ঘুমের শুরুটা যেন ডান কাঁধে হয়। ডান কাত হয়ে ঘুমালে হার্ট উপরের দিকে থাকে, ফুসফুস নিচের দিকে থাকে, ফলে হার্টের উপর চাপ পড়ে না। ডান কাতে ঘুমালে শ্বাস নিতে বেশি স্বাচ্ছন্দ্য হয়। পাকস্থলীর খাদ্য শোষণ হয়ে বেরিয়ে যাওয়ার পথ হলো ডান দিকে, তাই ডান দিকে কাত হয়ে শুয়ে খাবার পরিপাকে সুবিধা হয়। খাবার একত্রে আর জমে থাকে না। আপনার রাতের ঘুম যাওয়াতে কোনো সমস্যা হবে না। ডান দিকে ঘুমালে কিডনি ভর আপনার পেটের উপরে এসে পড়ে না। ভারতের একজন বিজ্ঞানীর নাম কৃষ্ণলাল বর্মন। তিনি রোগীদের উপর পরীক্ষা করে দেখেন ডান কাত আর বাম কাত করে। যে সকল রোগী ডান কাত হয়ে ঘুমিয়েছিল তারা দ্রুত আরোগ্য লাভ করেছিল। আমেরিকার একজন বিজ্ঞানী অবিভিলা, তিনি হসপিটালে একজন মুসলিম প্রসূতি মায়ের তত্ত্বাবধানে ছিলেন। মুসলিম এই মায়ের বাচ্চা হওয়ার পর তিনি আধুনিক গবেষণার পরামর্শ দিতে, অর্থাৎ বাচ্চাকে ডান কাতে রেখে ঘুমানোর পরামর্শ দিলেন, এতে বাচ্চা সুস্থ থাকবে। তখন ওই মা বলেন, আমি জানি আমাদের নবী আমাদের শিখিয়ে দিয়েছেন এই নিয়ম। তখন তিনি বলেন, এটা তো আধুনিক গবেষণার কয়েকদিন আগের। তিনি বলেন, আপনাদের নবী কতদিন আগে বলেছিল এই হাদিস? তখন তিনি বললেন, ডাক্তার বললেন, আপনাদের নবী কতদিন আগে এই হাদিস বলেছিলেন? তখন মহিলাটি বলল, 1450 বছর আগে। ডাক্তার অবাক হয়ে গেল। পরে মুসলিম নারী আবু দাউদ শরীফের এই হাদিসখানা ডাক্তারকে দেখান। ডাক্তার সাহেব এই হাদিস পড়ে গবেষণা করে মুসলিম হয়ে গেল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে কিবলার দিকে মুখ করে ঘুমাতেন এবং ডান হাত গালের নিচে দিতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গালের নিচে দিয়ে ডান কাত হয়ে ঘুমাতেন। ডান কাত হয়ে ঘুমানোর আরও একটি উপকার হলো আমাদের মুখ কিবলার দিকে থাকে, অর্থাৎ আমাদের দেহ কিবলামুখী হয়ে নামাজি ব্যক্তির মতো সাদৃশ্য স্থাপিত হয়। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। আমরা আধুনিক গবেষণায় জানি, কিবলা বা মক্কা পোস্টে জেনেছি, কাবা থেকে ধনাত্মক পজিটিভ এক ধরনের আলোক উজ্জ্বল অদৃশ্য রশ্মি বের হয়, পৃথিবীর সকল দিকে ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দেহ কিবলামুখী হয়ে নামাজি ব্যক্তির মতো সাদৃশ্য স্থাপিত। ডান কাতে ঘুমালে একদিকে যেমন দেহের উপর উপকারিতা পেলেন, তেমনি এই আলোক রশ্মি পায় রাতে কিবলামুখী হয়ে ঘুমানো ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে ঘুমানো ব্যক্তি এই উপকার বেশি পাবেন। এইভাবে ঘুমানো ব্যক্তির কখনো ক্যান্সার হবে না, আর সাথে সিজদার মতো করে শুয়ে থাকার কারণে সিজদার উপকারিতা অবশ্যই পাবেন। ডান কাত হয়ে ঘুমালে প্রেগনেন্সি ওমেন নারীদের একটু প্রবলেম হয়, যেহেতু ইউরেটার ফিটাস সন্তান থাকে এটা ডান দিকে। এই কারণে ডান কাতে ঘুমালে শিশুর ভর ফিটাসে যেয়ে পড়ে, এতে রক্ত অক্সিজেন সরবরাহ প্রবলেম হয়, কারণ এই দিক দিয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভা হার্ট থাকে যুক্ত হয়। নিচের সকল রক্ত হার্টে যায় বলে ডান কাতে ঘুমালে রক্ত পরিবহন ব্যাঘাত ঘটে। তবে উপকার হয় বিশেষ করে বাচ্চা যখন বড় হয়ে ওঠে, 6-7 মাস পর্যন্ত। কিন্তু বাচ্চা বড় হয়ে গেলে ডান কাতে ঘুমাতে হবে। আবার অনেককে দেখা যায় বুকের উপর ভর করে ঘুমায়। বুকের উপর ভর করে ঘুমাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন, কারণ জাহান্নামীরা এভাবে শুয়ে থাকে। অনেকে মদ্যপান করে এসে রাত এভাবে চিত উপর হয়ে ঘুমায়, যা শারীরিক ক্ষতি আর মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। একদিন হয়তো এভাবে চিত উপর হয়ে মরে থাকে। অনেকে চিত হয়ে উপর হয়ে ঘুমায়, চিত হয়ে শয়তান ঘুমায়। এ কারণে এভাবে না ঘুমানো উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, তিনি উপর হয়ে শুয়ে আছেন। তিনি বললেন, এটা এমন এক শয়ন যা আল্লাহ অপছন্দ করেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ডান কাত হয়ে ডান কাত হয়ে ঘুমানো যতগুলো উপকারিতা রয়েছে, সমস্ত উপকারিতাগুলো লাভ করার এবং সকল ক্ষতি থেকে মুক্তি পাওয়ার
আমার জন্য আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।